নমস্কার, আমি সুতপা নিয়ে এসেছি আজকে নতুন টিপসের সাথে একটা নতুন কেকের রেসিপি, মানে ম্যাঙ্গো পেস্ট্রি। তো প্রথমে আমি কী করেছিলাম, এটা আমার ম্যাঙ্গো জুস ছিল যেটাকে কেকটাকে শোক করার জন্য নিয়েছি। আর এটা 8 ইঞ্চির কেক টিনে আমি হোমমেড প্রিমিক্স দিয়ে কেকটা স্পঞ্জ বানিয়েছি। আপনারা দেখবেন হোমমেড প্রিমিক্স কতটা সফট হবে স্পঞ্জটা। আর এই কেকটা আসলে আমার বাড়িতে আমার বোন আর বোনের ছোট্ট খুদে পুচকো এসেছিলো, মানে ছেলে এসেছিলো, তাদের জন্যই আমি বানিয়েছিলাম আসলে ওই পেস্ট্রিটা। ওদের খুব ভালোও লেগেছিলো। আমি আমার ভিডিও শেষে ওদের ক্লিপটা আমি দিয়েছি, রিয়াকশান ভিডিও, যেখানে আমার পুচকুরো রিয়াকশান আছে, আপনারা দেখবেন অবশ্যই। তো প্রথমে আমি স্পঞ্জটাকে লেয়ার কাট করছি। দেখুন যে আমি পেস্ট্রিটা বানাবো, দেখুন এই স্পঞ্জগুলো কতটা সফট হয়েছে, দেখেছেন? আসলে পেস্ট্রি বানানোর জন্য প্রিমিক্স আমি ইউজ করতেই পারি, বাজারের প্রিমিক্স, কিন্তু বাড়িতে প্রিমিক্স বানিয়ে তার স্ক্র্যাচ দিয়ে যে যে স্পঞ্জটা বানানো হয় সেটা অনেকটা টেস্টি হয়। আর এখানে আমি কেকটাকে শোক করার জন্য ম্যাঙ্গো জুস ছিল বাড়িতে, জুস ইউজ করেছি। আপনারা এখানে চিনি বা জল দিয়ে সুগার সিরাপ করতে পারেন, অথবা এই ম্যাঙ্গো ক্রাশ যেটা আমি এখন ইউজ করছি, এই ম্যাঙ্গো ক্রাশও জলের মধ্যে মিশিয়ে এটা সুগার সিরাপ তৈরি করা যেতে পারে, কিন্তু সুগার সিরাপটা খুব জরুরি। আর এই দেখুন, দ্বিতীয় লেয়ারটা দেওয়ার পর আমি কী করছি, চারপাশটাকে আগে ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি। কেন বলুন তো? কারণ তা যদি না করি না, কেকের চারপাশটা বসে যাবে আর মাঝখানটা উঁচু হয়ে যাবে। এটা আমি বরাবরই সমস্ত ভিডিওতে আমি বলেছি। তারপর কেকটাকে শোক করতে হবে, আগে শোক করা কিন্তু যাবে না। তারপর ক্রিমটাকে আমি ছড়িয়ে নেবো, স্প্রেড করে নেবো। এটা একটা 8 ইঞ্চির আমি কেক টিন নিয়েছি। এখানে যদি স্কোয়ার শেপ করি, ছোটো মাঝারি সাইজের স্কোয়ার শেপ হলে 9টা পেস্ট্রি হবে। কিন্তু যেহেতু আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ করেছি আর নিজেরা খাবো বলেই বানিয়েছি, না আমি এটাকে 6টাই বানিয়েছি। একটু বড় বড়ই দেখতেও ভালো লাগছিলো বেশ, সেই জন্য বড় বানিয়েছি। এবার আমি এটাকে ক্রাম কোট করছি। ক্রাম কোট করার পর আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি একটা নজেল নিয়েছি, নজেল না নিলেও চলে, পাইপিং ব্যাগে একটা ছিদ্র করে নিলেও তার মধ্যে ক্রিম ফিল করে এই যে চারপাশে ক্রিমটাকে দেওয়া যায়। এখানে আমি যদি সোজাসুজি ব্যালেট নাইফ নিয়ে ক্রিমটাকে ইউজ করি, তাহলে কী হবে, কোথাও বেশি কোথাও কম হয়ে যাবে। আর অনেক ক্রিমটা অনেকটাই নষ্ট হয়, বেশি কোথাও বেশি হয়ে গেলে সেখানে বেশি হয়ে যায়, কম হয়ে যায় আবার। তো আমি সেটাকে একটা পাইপিং ব্যাগের মধ্যে করে নিয়েছি। আর আমরা যারা হোম বেকার, তারা তো আমরা জানি যে একটা স্কোয়ার শেপ কেক টিনের বা কেকের ফিনিশিংয়ের কাজ কতটা কঠিন হয়। আর এটা পেস্ট্রি, তো আমি চেষ্টা করেছি এটাকে করার যতটা পারা যায়। আর দেখুন, এখানে আমি যে স্পঞ্জটা বানিয়েছিলাম, স্পঞ্জটাতে কিন্তু আমি শুধুমাত্র ম্যাঙ্গো ইমালশান ইউজ করেছি। যারা নতুন জানেন না, ইমালশান বলে দিই, ইমালশান মানে কিন্তু যার ভিতরে ফ্লেভারও থাকবে প্লাস কালারও থাকবে। আর আমি যদি আমার কাছে ফ্লেভার কালার না থাকে, তো আমি আলাদা করে ম্যাঙ্গো ফ্লেভার আর অরেঞ্জ কালার ইউজ করেও আমি বানাতে পারি। কিন্তু আমি রেকমেন্ড করবো, যদি ইমালশান পান, সেটা ইউজ করতে, কারণ ইমালশানের টেস্টটা না ওই আলাদা করে ফ্লেভার আর কালার ইউজ করলে তার থেকে বেশি ভালো হয়। আর অল্প ইউজ করলেই বেশ রেজাল্টটা ভালো আসে। মোটামুটি ফিনিশিং হয়ে গেছে। এবার আমি এটা হোমমেড নিউট্রাল গ্লেজ বানিয়েছিলাম বাড়িতে। সেটা কোনো এক সময় আমি এটার রেসিপি নিয়ে আসবো। তো প্রথমে আমি পাইপিং ব্যাগ যাদের থাকবে না, তারা এরকম চামচ দিয়েও দিতে পারেন। এটা বরঞ্চ আমার তো মনে হচ্ছে চামচ দিয়েই বেশি ভালো লাগছে। পাইপিং ব্যাগের মধ্যে একটু গোলমাল হচ্ছিলো। তো যাই হোক, পাইপিং ব্যাগ দিয়েও দেওয়া যায়, ওটা কোনো ব্যাপার না। তার বাকি যেটুকু ছিল সেটুকু আমি উপরে লাগিয়ে দিলাম। নিজেরাই তো খাবো। আর আমি এখানে না বেশি কালার ইউজ করিনি, কারণ অ্যাকচুয়ালি তো বাজারে যে কালার কেকগুলো পাওয়া যায়, সেই কেকে তো প্রচুর কালার ইউজ করা থাকে। আমরা তো জানি না, যারা জানি না তারা বলে দিই। আর যারা জানি হোম বেকার, তারা তো সবাই, আপনারা যারা আশেপাশে হোম বেকার থাকবে, হোম বেকারদের কাছ থেকেই কেক আমি রেকমেন্ড করবো, কারণ কালার তারা কম ইউজ করে। এই যে দেখুন, এবার আমি এটাকে মার্ক করে নিয়ে, প্রথমে নাইফ দিয়ে মার্ক করে নিয়েছি। এবার আমি এটাকে কেটে নিচ্ছি। দেখেছেন, কেটেছি যে আমি কিন্তু সেট করে নিই ফ্রিজের মধ্যে, সামনেই আমি এটাকে আইসিং করে জাস্ট কেটে দিলাম। কত সুন্দরভাবে কেটে গেছে এটা। এবার আমি একটা স্টার নোজেল নিয়েছি, যে N1 যে নোজেলটা থাকে, সেই নজেলেরই একটু ছোটো সাইজের এটা, বোঝা গেল? এবার আমি ওর ভিতরে ফিল করেছি ক্রিমটা। আমি ওই এই যে অরেঞ্জ কালার দেখা যাচ্ছে হালকা, এটা পাইনাপেল, এটা ম্যাঙ্গো ইমালশান ইউজ করেছি আমি কোনো রকম কোনো কালার ইউজ করি না, যেহেতু এটা একটা বাচ্চা খাবে, মানে আমার বোনের ছেলে খাবে। তো আমি এখানে কালার ব্যবহারই করিনি, কারণ ও যাতে একটু খেতে পারে। যদিও ও ছোটো মানুষ, বেশি খায় না, তবুও যেটুকুই খাক না কেন, নিজেদের জন্য, নিজেদের জন্য বলে না, আপনার যখন আমি যখন কোনো কাস্টমারকে কেক দিই, আমি তাকে বলি যে আমি কালার ইউজ করতে চাইছি না। আর দেখবেন আমার কেকের ভিতরে আমি কালার ইউজ কম করি।
এখানে একটা টিক্স আপনি আপনাদের দেখাচ্ছি, এই যে গোলাপ ফুল যারা আমরা রোজ নেইলের উপর রোজ বানাতে পারি না, আমার চ্যানেলে অনেক রোজ ফ্লাওয়ার আছে, যারা দেখেনি দেখবেন। আর এই যে রোজ যারা বানাতে পারি না তাদের ক্ষেত্রে এটা একটা দারুণ ট্রিক্স বলতে পারেন। মানে এটাও আমার আজকের চ্যানেলের এটা একটা নতুন ট্রিক্স যে আপনি সহজেই গোলাপ বানাতে পারবেন এবং সেটাকে সেটও করতে পারবেন। যেহেতু আমার একটু নিউট্রাল গ্লেজ দেওয়া আছে বলে ওটা স্লিপ করছে, কিন্তু যখন আমি গ্লেজ দেবো না বা ডাইরেক্ট কেকের উপরে বসাবো, ক্রিমের উপরে, সহজে এটা বসে যাবে। এখনও দেখছেন বসে যাচ্ছে খুব সুন্দরভাবে। আমি আবার দেখাচ্ছি ফ্লাওয়ারগুলো। রোজ যতটা বড় চাইছি আমি ততটা বড় বানাতে পারবো। এটা যে নোজেলটা আমি ইউজ করেছি R1 নোজেল, R11 নোজেল নয়, R11 নোজেল তো একটু ছোটো নোজেল। এই নোজেলটার কোনো নম্বর ছিল না, তার জন্য আমি এটাকে নম্বর বলতে পারছি না। দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে যেভাবে আমরা গোলাপ বানাই না, উপরের সরু পাটটা উপরের দিকে, মোটা পাটটা নিচের দিকে, তারপরে যত বড় বানাবো তত বড় ঘুরিয়ে ঘুরিয়ে বানাতে যেতে হবে। আমার এই পেস্ট্রির ভিতরে আমি অনেক রকম বানিয়েছি। দেখুন ছোটো কড়ি থেকে শুরু করে একটু ফোটা ফ্লাওয়ার, কত সুন্দর লাগছে। এটাকে যদি আমরা অন্য কালার ইউজ করতাম, একটু রেড কালার হয়তো বেশি ভালো লাগতো, কিন্তু আমি চাইনি ইউজ করতে। আর এই যে এটা আমি লিফ নজেল ইউজ করেছি, আর আমি এখানে মাত্র 1 ড্রপ, একদম 1 ড্রপ গ্রিন কালার ইউজ করেছি, জেল কালার। ঠিক আছে, তারপরে যে চেরি ছিল সে চেরিগুলোকে এর ভিতরে দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে পেস্ট্রিগুলো। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টিপসের সাথে। নমস্কার। আমরা খেয়ে দেখি বাবা, এই যে মাসমণি যে কেকটা বানিয়েছে আমরা সেটা খাবো। এটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক বাবা, অল্প একটু খেয়ে দেখি। আচ্ছা, সুন্দর লাগছে, আম লাগছে। হাত দিয়ে দেবো, হাতে করে একটু লাগিয়ে দে। আম লাগছে বাবা, বলছে আম। এটা কি, এটা ম্যাঙ্গো। ভালো ভালো বা ভালো, টেস্টি, ইয়ামি ইয়ামি। আর তো খাবে, আর তো খাবে কি, খাবে? ওলি 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 ইয়া।